الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
সময় কোরবানি সম্পর্কে আলোচনা করেছি। তবে আজকে কোরবানির আলোচনা তেমন কিছু নেই। আজকে কোরবানিটা আমরা কেমনে বর্ণন করবো এবং কোথা থেকে এসেছে তা দেব ইনশাআল্লাহ। কারণ জানার অজানার কিছু আছে, সকলেই আমরা জানি, তবে ভুলের মধ্যে আছি, তাই না? আমরা এমন কোনো ইসলামের কাজ নেই যেটা জানি না। আমরা বিশেষ করে অন্য কিছু না জানি, কোরবানি সম্পর্কে আমরা কিছুটা জানি, যে এই কোরবানিটা আমরা কেমনি কিনবো, কিভাবে কিনবো, কিভাবে নির্ধারণ করবো, কবে জবাই করবো, কাকে খাওয়াইবো, কিছু জানি, জানি না। এরপরও কিছু জানার পরেও জানার ভান করে থাকি, আবার কিছুগুলো জানি না, এগুলো জানা জানিয়ে দিতে হয়। আরে ওলামারা সকলে আজকে জবাই এইভাবে প্রত্যেকটা জবাই কত জবাই দিয়েছে, আজকেও দিবে ইনশাআল্লাহ কিছু কাজ দিবে, যে আমরা কেমনে কোরবানিটা ক্রয় করলাম, কেমনে জবাই করবো, কেমনে বিতরণ করবো, কেমনে কার কাছে পৌঁছাবো, এগুলো নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার সূরা ফাজর ৩০ নম্বর আয়াত আল্লাহ পাক বলেছে যে কোরবানি হাদিস এবং কাহিনী থেকে এসেছে। কত জুমাইতে বলছিলাম, তাই না? এসেছে একমাত্র হাদিস এবং কাহিনী থেকে। আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা পুত্র থেকে কোরবানিটা এসেছে। এই কোরবানিটা আসল রয়েছে ও কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, কখনোই বন্ধ হবে না। এটা আদেশ কার? আল্লাহ কোরআনে বর্ণিত করে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকল নবীরাই কুরবানি করেছে, তাই না? সকল নবীরাই করেছে, কোন নবীরা এখনো বাদ দেয় নাই। নবীদের থেকে সূত্র ধরে আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত এটা বহাল থাকবে ইনশাআল্লাহ। এই সুন্নাত আল্লাহ বলেছেন, বান্দা বান্দি, আমি তোমাদের কাছে এখন একটা জিনিস পাঠিয়ে দিলাম, এখন একটা আদেশ পাঠিয়ে দিলাম, এখন একটা নির্দেশ পাঠিয়ে দিলাম। যে আদেশটা আমি পাঠাইলাম, এই আদেশ তোমরা জারি রাখো এবং এই জিনিসটা শুধু আমার নামেই হবে। কার নামে হবে? আল্লাহর নামে না বান্দার নামে? কার নামে? আমরা আল্লাহর নামে দেব না? দেখেন আল্লাহ পাক কি বলেন, আমি কথা একটা একটা করে বলবো, কোনো ভুল নেই ইনশাআল্লাহ। কোরআন থেকে বলবো ডাইরেক্ট। কেন আল্লাহ তাআলা আল্লাহর নামেই বলেছে? আল্লাহ পাক বলেছে বিসমিল্লাহির রাহমানির
এই কুরবানিটা আগেকার জামানায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় একটা ইতিহাস মনে পড়ে যায় এইভাবে, আগেকার কুরবানি আর এখনকার কুরবানি আমি গত জুমায় পড়েছি নেই। আগেকার মানুষ শিরক বিদআত কাজ করতে বেশি করতে কিনা, তাই বুঝতে না? তো মানুষ হইয়া মানুষ বলি দিত, নিম্ন সাগরের যখন পানিটা শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পরে তখনকার মানুষেরা একটা সুন্দর নারীকে সাজাইয়া গুছাইয়া এমন সুন্দরভাবে তাকে সাজানো হয়েছে, সেই সাজ গোছ করে তাকে কুরবানি দেওয়া হবে, মানে বলি দেওয়া হবে। মানুষ বলি দিত, মানুষ হয়ে মানুষকে বলি দিত। এটা একটা প্রকার ওই সময় শিরক কাজ করত। যে কি কারণে? এই নিম্ন সাগরের পানিগুলো শুকিয়ে যেত, এই পানির দ্বারা তখনকার মানুষ এরকম কৃষি কাজ সম্পন্ন করত, চাষ করত। এখন যেরকম আমরা পানি উঠাই শ্যালো শুকিয়ে, ঠিক কিনা? আগেকার জামানায় তো শ্যালো কিছু ছিল না, ছিল কোনো ডিম ছিল, কিছুই ছিল না। ছিল কি? যে এরকম সাজ তারা পানি উঠাইতো, কূপ থেকে পানি উঠাইতো, এরকম নিম্ন সাগর থেকে পানি উঠাইয়া তারা কৃষি কাজের জন্য ব্যবহার করত, জমি চাষ করত। এটা তখন জারি ছিল। তখন ওই নিম্ন সাগরের জন্য এইরকম একটা মানুষকে সাজাইয়া গুছাইয়া বলি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। কিন্তু ওমরের জামানায় বলেছিল এইটা কি আর দেওয়া যাবে না, এটা আর করা যাবে না। অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আসলে নিম্ন সাগর বান্দার কথা মানে না আল্লাহর কথা মানে? কার কথা মানবে? সাগর কার কথা মানছে? বান্দা কার কথা মানবে? আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনুল কারীমের মধ্যে কি সুন্দরভাবে জানাই দিলেন। আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন জাআলনা, এই সূরা প্রত্যেকটা উম্মতের জন্য নির্ধারিত করে দিলেন আমার আল্লাহ। প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা বান্দা বান্দীর জন্য আল্লাহ পাক নির্ধারিত করে দিলেন কুরবানি। এই কুরবানিটা জবাই করার সময় নামটা উচ্চারণ করবেন কার? আল্লাহর নামটা উচ্চারণ করা লাগবে। এইবার দুনিয়ার কোনো মুসলমান লোক বা ইতিহাস নয়, অল্প সময়ের ভিতর কথা পুরো সাজায় গুছায় বলতে হবে। এইবার নিম্ন সাগরের জন্য মানুষ বলি দেওয়া হবে। এই বলি দেওয়ার জন্য সকল মানুষরাই যখন করবে শুরু করলো, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন নিম্ন সাগর তোমার পানি আমরা চাই না, তোমার পানি চাই না। এবার নিম্ন সাগরের পানির জন্য এমন একটা চিঠি লিখলেন, চিঠি লেখার পরে সকল মানুষদেরকে জানাই দেওয়া হয়। সকল মানুষরা তখন চলে আসতে আরম্ভ করলো। অমর দিন একটা খেলা হবে, ওই খেলার ভিতর বান্দা জিতবে না আল্লাহ জিতবে? কে জিতবে? আল্লাহ জিতবে। কিন্তু বান্দা জিতবে কারা? ওই সমস্ত বান্দা বান্দীরা যারা আল্লাহ ওয়ালা খোদা বিরোধী সমস্ত বান্দা বান্দীগুলো আল্লাহর কাছে জিতবে এবং প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করবে। এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যদি নিম্ন সাগরের পানি যদি মানুষকে চাই না আল্লাহকে চাই, আর যদি আল্লাহকে চাই তাহলে আল্লাহ পাকের খাঁটি বান্দাদেরকে চাইবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার ওমর সকল মানুষদেরকে জানাই দিলেন ওমর তারিখ ওমর সময় এই নিম্ন সাগরের ভিতরে একটা চিঠি নিক্ষেপ করব। এই চিঠিটা উত্তর আসেনি। এইবার নিম্ন সাগর, ওই সাগরের ভিতরে যখন এই চিঠিটা নিক্ষেপ করা হয় সাথে সাথে জবাব আসে, ও নিম্ন সাগরের পানি তোমার আমার দরকার নাই, একমাত্র সেই আল্লাহকে। আর তুমি যদি আল্লাহর গোলামি করে থাকো তাহলে অচিরেই আমাদের পানির জন্য ব্যবস্থা করে দিবার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার সেদিন থেকে নির্দিষ্ট হলাম, নির্ধারিত হলাম, ঘোষণা হলাম যে আর কোনোদিন এরকম কাজ করা যাবে না। কারণ আল্লাহর নামে যেইটা করবে আল্লাহ সেইটা কবুল করে নিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের একটা বোঝানোর ইতিহাস বললাম, কেমন সেই কাজ করা আমাদের সমাজের ভিতরে এরকম আছে না নাই? আছে। মানুষ হইয়া মানুষের নামে বলি দিল, অথবা কোনো সাগরের কাছে যা বলি দিতে পারে, অথবা কোনো কাছের কাছে গিয়ে
পূজা করতে পারে। আমরা বান্দা পূজা করি না, আমরা বান্দা একমাত্র আল্লাহর নাম উচ্চারণ করে সব কাজ করি। কথা বলেন ঠিক কিনা? এইবার কুরবানি জবাই করার জন্য আমাদের গ্রামের একজন ব্যক্তি বলেছিল, বাবারে আমার এই কুরবানিটা আমার দাদা হুজুরের নামে জবাই করবেন। নাউজুবিল্লাহ। দাদা হুজুর কেডা? হ্যাঁ, দাদা হুজুর আছে, বাবা হুজুর আছে, হ্যাঁ, কার নামে জবাই করতে হবে? আল্লাহর নামে জবাই করতে হবে। বলতেছে আমার দাদা হুজুরের নামে জবাই করতে হবে। কত বড় শিরক, বিদআতের কাজ করে। কুরবানি হবে? হবে। এবার সম্মানিত ভাইরা, এখান থেকে আমরা ইতিহাস পাইলাম, তাহলে আল্লাহর নামে যদি জবাই করা লাগে, আল্লাহর নাম উচ্চারণ করা লাগবে, কোন বান্দা বান্দির নামে উচ্চারণ করা লাগবে না। আমাদের কুরবানি জবাই করার আগে কিন্তু মিষ্টি দেওয়া হয়, হয়তো হয় না। বলবেন আমরা 7 ভাগে কুরবানি দিব, 7 জনের নাম আমি নির্দিষ্ট করে দিলাম। এইবার ইমাম সাহেব আছেন জবাই করার জন্য প্রস্তুতি নেবেন। বলতে গরুটা যখন ভাঙানো হয়, ভাঙানোর পরে গরুটার কষ্ট হয় না, আরাম হয়। এবার যখন ইমাম সাহেব শুনিয়ে আছেন, মুসল্লিরা বলতেছে ইমাম সাহেব আমাদের গোলাম, আমরা যা বলবো সেইটাই শুনতে হবে। এরপরে নেতা সাহেব বলতেছে হুজুর এই যে আমাদের 7 জনের নামে কুরবানি, সুন্দর করে যখন মিষ্টিটা পড়তে শুরু করে, কুরবানির গরুগুলো হয় কষ্ট হয় না? কষ্ট হয় না? কতক্ষণ পর্যন্ত বাঁধতে রাখবে? আপনি পর্যন্ত বাঁধা হয় ওরকম যদি সময় দেওয়া লাগে, কষ্ট হবে না? এইবার আল্লাহ বলতেছে তুমি 7 জনের নামে জবাই করো না, তুমি আমাকে চিন্তা না, তোমার ভিতরে তাকওয়া নেই, কার তাকওয়া নেই, তোমার ভিতরে তাকওয়া নেই। আল্লাহ বলতেছে নামের লিস্ট লাগবে না, তুমি যখন কুরবানি করছো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ তোমার কুরবানি কবুল করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন কুরবানি নিয়ত করে ফেলেছি, আল্লাহ কবুল করেছে, কোনের খবর পরে আল্লাহ জানে না? হ্যাঁ, না, আল্লাহ কেমন জানে? কুরবানি গুনাহগুলো আল্লাহ জানে? তাহলে আল্লাহর নামেই করতে হবে, কারো নামে করা যাবে না। বলবেন তো হুজুর আমার নামটা নিরাপদ দেওয়া যাবে না? আপনার নামটা 10 জন বা 7 জনে দিতে আমরা 5 জনে দিলেন, এটার খবর তো আমরা জানতেছি। তারপর আপনার ইমাম সাহেব বলা লেগে গেল যে নামটা লিস্টটা উচ্চারণ করে দেন যে আমি কুরবানি দিলাম। মনে হয় আল্লাহ জানেন। আপনি যে কুরবানি দিচ্ছেন, কুরবানির ভাগ করে নিয়ে খাচ্ছেন, গ্রামের লোক জানে না? তারপরে কেন উচ্চারণ করেন? সম্মানিত ভাইরা, লম্বা ইতিহাস চলবে, সবাই শুনলেন কথা, সবাই হবে না। আপনারা একটু আগে আসেন, আমি একটু আগে দিতে বললাম। এইবার হয়তো কিতাব প্রমাণ করেছেন 7 ভাগে কুরবানি দেওয়া লাগবে। কয় ভাগে? 7 ভাগে কুরবানি আছে, আছে 7 ভাগে কুরবানি আছে। হ্যাঁ, এই না হাদিস থেকে প্রমাণিত। আমাদের বাংলাদেশে কিছু শায়েখ আছে, শায়েখের নাম তো আপনারা জানেন। মুফতি কি শায়েখ আছে বলেন না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছে না নাই? উনি বলতেছে 7 ভাগে কুরবানি দেওয়া এরকম হাদিস প্রমাণিত নাই। বলেন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা আমি বলি, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম সফরে যখন গেলেন, সফর অবস্থায় রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সফর অবস্থায় কি টাকা সবার কাছে বেশি থাকে? নেই। ওই সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল বললেন যে আমরা এখন সফর অবস্থা আছি, আমরা কুরবানিটা দিই। কুরবানিটা কাকে দিলেন? 7 জন রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কুরবানি দিলেন। তো ওই কুরবানি দিলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা তো বর্ণিত কুরবানিটা 7 ভাগে দিলেন। কিন্তু সেই কুরবানিটা আল্লাহ পাক আপনার রাসূল বলেন নাই যে এই 7 ভাগের কুরবানি সফর অবস্থায় দিলাম, অন্য সময় এটা দেওয়া যাবে না, এরকম প্রমাণিত দলিল নেই। তো রাসূল যেটা করেছে বান্দা সেটা করবে না মানবে না? করবে না। আর রাসূল যেটা করেছে বান্দা সেটাও করবে, উম্মতরা সেটাই করবে, কোনো সমস্যা নেই। তাহলে 7 ভাগে দেন, 5 ভাগে দেন, 3 ভাগে দেন, 1 ভাগে পারলে আরো ভালো। কুরবানি দিতে কোনো দ্বিধা নাই, কিন্তু কুরবানির নিয়ত আছে 3টা। কয়টা? 3টা নিয়ত শুনলেই বুঝতে পারবেন যে আমাদের কুরবানির অবস্থা কেমন। কত জমাই বলছিলাম যে কুরবানিতে 1 নম্বর হচ্ছে আল্লাহ পাক বলেছেন ফাসল লিরাব্বিকা ওয়াল হাদ। তার
মানে নামাজ পড়ো কুরবানি করো, নির্দেশ কার? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি নিজে বললেন দুনিয়ার মহান মুসলমান আল্লাহ পাক এইবার ঘোষণা করে দিলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সব কিছু কার নামে? কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। প্রত্যেকটার কথার ভিতরে বললেন আল্লাহ তো বলে নাই যে নামাজের কথা বলছে, আগে কুরবানির কথা বলে নাই। তারপরে আপনি নামাজ পড়া লাগবে, তারপরে কুরবানি করা লাগবে। যদি নামাজ পড়তে হবে কুরবানি করা লাগবে, নামাজ আর নাই কুরবানি করে কোনো লাভ আছে? বলেন তো ফরজ আগে না ওয়াজিব আগে? ফরজ আগে। তাহলে ফরজটা হলো 5 ওয়াক্ত সালাত আর ওয়াজিবটা হলো বছরে একবার। কথা বলেন ঠিক কিনা? এখন আর কোন মুসলমান নামাজটা পড়তে হবে, নামাজ নাই কেমনে কুরবানি দিবেন? মাসআলা শুনেন। হয়তো আপনারা 7 ভাগে নিয়ত করেছেন, 7 জন, 7 জনের ভিতরে 3 জন নামাজ পড়েন, 4 জন নামাজ পড়েন না, বলেন তো কুরবানি দিবেন কেমনে? যারা দরকার আছে না, হ্যাঁ কেমনে কুরবানি দিবেন? 3 জন নামাজ পড়ে। আল্লাহ আগে বলেছে নামাজি, নামাজের কথা বলছে, তাই না? তাহলে 3 জন নামাজ পড়ে আর 4 জন নামাজি নেই, তাহলে কেমনে করবেন? কেমনে কুরবানি দিবেন? দাওয়াত কেমনে দিবেন? এই সুন্নাহ বলতেছে যে নামাজ পড়ো, নামাজ পড়ো। আমরা নিয়ত করেছি কুরবানি দেওয়ার জন্য। আজকে থেকে আমরা প্রস্তুতি নেই যে আজকে থেকে আমি নামাজ পড়ব আর কোনদিন নামাজ কাজা করব না। ইনশাআল্লাহ আপনার নামাজও হবে, কুরবানিও হয়ে যাবে। চিন্তা করে তবে আজকে নিয়ত করলেন 3 দিন যাবত পর্যন্ত নামাজ পড়লেন, 10 দিন নামাজ পড়লেন, কুরবানির আগ পর্যন্ত নামাজ পড়লেন, আর বাকি সময় নামাজ পড়লেন না। এই ধোঁকা করে পাল্লা দিলেন, তাই না? কাট দিলেন, নিজেই ধোঁকা করছেন, আল্লাহকে ধোঁকা দিচ্ছেন না, আপনি নিজেই ধোঁকা করেছেন। 1 নাম্বার শর্ত হলো নামাজে ভালো লাগবে। 2 নাম্বার নিয়ত করতে হবে আমি কুরবানি দেব। আমার নিয়তটা যেন সহি হয়, আমার নিয়তের ভিতরে গড়মিল করা যাবে না। আমাদের দেশের একটা অভ্যাস আছে, নিয়তের ভিতরে গড়মিল আছে। 5 জন অথবা 7 জন মিলিয়ে কুরবানি দেব, এই 5 জন 7 জনের ভিতরে একজন দেখবেন সুদারও আছে না? আছে। তারপরে হালাল টাকাও ইনকাম করতে, হালাল টাকা থেকে আপনাকে কুরবানি দেওয়া লাগবে। হালাল টাকা আমাদের সমাজের ভিতরে প্রায় 7% পাওয়া কঠিন হয়ে যাচ্ছে, তাই না? 95% আমার হয় সুদ দিচ্ছি না হয় দিচ্ছি, দুইটার ভিতরে জড়িত আছে, তাই না? তাহলে এই টাকাতে আপনি কেমনে কুরবানি দিবেন? বলেন এই টাকাতে কেমনে কুরবানি দিবেন? এখন 5 জন কুরবানি দেওয়ার নিয়ত করেছে, 5 জনের ভিতর 3 জনই হচ্ছে হালাল টাকা আর 2 জন সুদের টাকা। এটাকে কি কুরবানি দেওয়া যাবে? হ্যাঁ যাবে। আপনি যদি জানেন না ওই লোকটা সুদ খায় না, এ সুদ খায় জানেন না, গ্রামের কেউ জানে না যে উনি সুদ খেয়েছে বা সুদের টাকা বা হারাম টাকা গ্রামের কেউ জানে না, তবে এই খাতিরে আপনি ওর সঙ্গে কুরবানি দিতে পারবেন। কুরবানি আপনারটা কবুল হবে, ওরটা কবুল হবে না। আর যদি জানে শুনে গুনার কাজ করলেন, তাহলে তো গর্বিত হবে, হবে না? আপনি জানেন ওরা সুন্দর, তাহলে পরে কার সঙ্গে আমরা কুরবানিতে দেব? কার সঙ্গে দেব? মন খারাপের করার কিছু নেই। আমি কথাগুলো বলবো, একটু শোনেন। আমাদের এগুলো বলতেই হবে, নইলে আমরা কিয়ামতের দিন ধরা খাবো, গুনাহগার হয়ে যাবো। তারপরে আমরা কার সঙ্গে দেব? নামাজ নাই, টাকা হালাল নাই, নিয়ত সহি নাই, কেমনে কুরবানি দিবেন? দেওয়া সম্ভব? হ্যাঁ। আপনারা একটা নিয়ত করেন যে আমি ওর সঙ্গে কুরবানি দেব না। 5-6 হাজার টাকা কি ছাগল পাওয়া যায়? তাই না? 6 থেকে 7 কোটি বেশি হলে 8,000 টাকা। 8,000 টাকা কি এরকম কুরবানি দেওয়ার লোক আমার মনে হয় আমাদের এলাকায় নেই, আছে? আমার মুসল্লির ভিতরে আমার একটা আশা আছে, 1-2 জমিতে বাকি থাকতে পারে 7,000 টাকা কিছুই না। 1-1.5 লাখ টাকা বের করতে পারবে এরকম রিকশাওয়ালাও কৃষিওয়ালাও আছে না নাই? তারপরে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত করে কি করতে দিবেন। আবার যদি কুরবানিটা নাও দেয়, গ্রামের লোক দেখাবো না, এটা দিবি, তাই না? কেউ
সহি করতে হবে। গ্রামে কেমনে মুখ দেখাবো, শ্বশুর বাড়িতে কেমনে মুখ দেখাবো, কেমনে আমি জানাবো যে আমি কোরবানি দিলাম না, আমার তুমি বাচ্চার কাছে কেমনে জানাবো যে আমি কোরবানিটা দিলাম না, টাকা থাকার পরও দিলেন না। এই সমস্ত কিছু ইমানদের ভিতরে আমরা গর্বিত করি যে না, আমার দুই বাচ্চার জন্য, আমার শ্বশুর শাশুড়ির জন্য দায়িত্ব সচেতন করে আমি কোরবানি দিলাম, এইটাই কোনো কোরবানি সহি হবে, তাই না? এটা হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করতে হবে যে আমার কোরবানিটা সহি হয়, তাই না? এক, দুই, তিন নাম্বার। তাহলে এক নাম্বার হচ্ছে নামাজ পড়া লাগবে, দুই নাম্বার হচ্ছে সুদের টাকা দিয়ে কোরবানি করা সম্ভব নয়, আর তিন নাম্বার হচ্ছে সহি করতে হবে। আমরা নিয়তের ভিতরে যদি গর্বিত করি তাহলে কিন্তু আমাদের কোরবানি কবুল হওয়ার সম্ভাবনা থাকবে না। মুসলমান ভাইয়ের ইতিহাস ব্যাপার তো আমি যেটা বলছি, এগুলো নিয়ত করবেন সহি নিয়ত, সহি নিয়ত করে আমরা কোরবানি কেনার জন্য আমরা প্রস্তুতি নিয়ে অনেক কোরবানি কিনেই ফেলেছি ইনশাআল্লাহ। কিনছেন তো, তাই না? না হলে দেখবেন 60% কিনছেন আর 40% করতে আছে আজকালের ভিতরে কোরবানি কিনবে। তো কোরবানি কি গরিবদের উপরে ওয়াজিব হয় না যার উপর মানে জাকাত এবং খরচ আছে তার উপর ওয়াজিব হয়? বলেন তো, যার উপর জাকাত খরচ সেই হচ্ছে কোরবানিটা দিতে পারবে। তো আমার টাকাই নেই, আমি কোরবানি দেব কেমন? আল্লাহ রাসূল এটাও বলেছেন, তোমার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোরবানিটা না দাও, আল্লাহ রাসূল বলেছেন ঈদগাহে যেন সে নামাজ পড়তে না আসে। কি বলছে? মান কানা লাহু সাআতান ফালা ইয়াকরাবান্নাহু মুসাল্লানা। আল্লাহ রাসূল বলেছেন যে ওই ব্যক্তি যেন আবার ঈদগাহে নামাজ পড়তে আসে না। এরকম অনেক মুসলমান আছে, অনেক মানুষ আছে, টাকা পয়সা থাকা কালিও আমরা কোরবানি দিচ্ছি না। নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা সকলে ৬০০০ গাড়ি ৭০০০ গাড়ি একটা ছাগল নিয়ে এসে কোরবানি দেব। অবশ্যই আপনার ছাগলের ভিতরে কোরবানি কবুল হয়ে যাবে। আর অনেকে চিন্তা ভাবনা করতেছে না আমি ২-৩ লাখ টাকা কোরবানি দেবো, ওনার টাকা আছে দিতে পারবে, ৫-৬ জনে দিলে ৭ জনে দিলে সমস্যা নেই, নাম ছোটানোর জন্য কোরবানি দিবেন, এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। আবার কোরবানি গরু কিনতে গেছে তোর তাজা বড় গরু, নাম রাখছে কালু বাবা, আছে না? হ্যাঁ, আবার রাখছে তাইও গিয়াস তাই আছে না? তাই গরু নাম রাখছে তাহিরি, এরকম আছে না? নাই? এই তাহিরি গরুটা আর কালু বাবা এগুলোর নামটা রাখার কারণ কি? গরু তো গরু, গরুটা কি? গরু তো গরু, তাই কালু কেন নাম রাখলেন, ডিপসন কেন রাখে, আবার তাহিরি কেন রাখা লাগবে, এটা কেন রাখে? এই যারা রাখছে এরা ভুল করছে, ভুল করে নাই? এই সমস্ত ব্যক্তির গরু আপনার টাকা দিয়ে ক্রয় করবেন না। ওই ব্যক্তি চিনতে পারবে, বুঝতে পারবে আগামী ভবিষ্যতে আর এরকম ভুল করতে পারবে না। এই সমস্ত গরু দিয়ে আর কোরবানি দিবেন। এরকম অনেক জায়গায় ঘটেছে, এগুলো থেকে আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন, আমিন। তো আমি একটা মাসআলা দেই যে একজন ব্যক্তি ছাগল চুরি করে বাড়িতে আসছে। কি চুরি করে? ছাগল। এইবারে বিবিকে বলছে, বিবি তুমি একটু তাকায় দেখো, আমার বাড়িতে কোনো টাকা নাই, পয়সা নাই, দেখো একটা ছাগল আনছি। স্ত্রী এবার রাত্রে উঠছে, হাই রে স্বামী, এত সুন্দর ছাগল পাইলা কোন জায়গায়? এইবারে স্বামী বলতেছে ছাগলটা পেয়েছি অমুক জায়গায়, কোন জায়গায় পাইলাম? তোমার কাছে কোনো টাকা নেই, পয়সা নাই, এত সুন্দর কেন ছাগল আনছ? এইবারে এই কথা বলা মাত্র বলতেছে এই ছাগল দিয়ে তো কুরবানি হবে না। এইবারে স্বামী সাথে বলতেছে বিবিরে তুমি চুপ থাকো, এই ছাগল দিয়ে কুরবানি হবে কি হবে না আমি তো জানি, হবে কি হবে না আমি জানি না। এইবারে বিবি বলতেছে কেমন হবে তুমি আমার একটু বুঝাই দাও। স্বামী বলতেছে অবশ্যই হবে। ভাই কেন হবে? একবার বুঝাই দাও। কারণ আমি ছাগলটা যখন চুরি করে আনছি, ছাগলটা চুরি করে আনার পরে নিয়োগ করেছি আল্লাহ এই ছাগলকে আমি কুরবানি দেব। এইবারে নিয়োগ করেছে কুরবানি দেওয়ার জন্য। বিবিকে বলতেছে এই কুরবানি এইভাবে আমি দেব, আমি চুরি করলাম একটা গুনার কাজ, কুরবানি দিলাম ওয়াজিব, আমার কাজ হয়ে গেল, মাঝখানে যে মাইনাস হয়ে গেল, মাঝখান থেকে আমার বস্তু খাওয়াই নাই লাভ। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কথা বুঝতে পারছেন? মানে চুরি করা ছাগল দিয়ে কুরবানি দিয়েছে, কারণ ওয়াজিব
সমান সমান হয়ে গেল, মাঝখান থেকে গোশত খাওয়া নাই না, কথা বলেন তাহলে আমাদের অবস্থা এইটাই হবে, মাঝখান থেকে নামাজ নাই, মানে টাকা সহি নাই, নিয়ত ঠিক নাই, এর মাঝখান থেকে গোশত খাওয়া নাই না। বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, তারা নামাজ পড়া লাগবে, নামাজ বাড়িতে কোনো কুরবানি করা যাবে না, নামাজ বাড়িতে কোনো কুরবানি হবে না। ঈদগাহের ময়দানে যখন যাবেন নামাজ না পড়ে তো কোনো কুরবানি হয় না, হয় কারণ ঈদের নামাজ পড়ার পরে কুরবানি হয়, তারপরে সে চিন্তা ভাবনা হয়। এবছর মানে এই জন্য বলতেছে নিয়ত করবেন, শুনি আল্লাহ আপনার কুরবানি কবুল করবেন। দুই নাম্বার নিয়ত করলে পরদিন করা যাবে না, আল্লাহরই কুরবানি দিলাম, আমার গোশত পরিবেশ শ্বশুর বাড়িতে যাব, আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর বাড়ির লোক এলাকা করবেন, বড় সাইডে দিয়ে কুরবানি গোশত দেওয়ার জন্য জামাই এসেছে, বলেন মারহাবা। একবারে বলেন শাশুড়িও খুশি, শ্বশুরও খুশি, মাঝখান থেকে নিয়তটা করবে, কুরবানি কবুল হবে। আল্লাহ মনে হয় ওদের খবর নেই না বাইরে খবর নেই, আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছে দুনিয়ার মুমিন মুসলমান, আমি চাই তোমার তাকওয়াটা রক্ত চাই না, কষ্ট চাই না, আমি বড় দেখতে চাই না, তুমি কত বড় করে দিলা, সত্তাটাই বন্যাকারে খাওয়াই নেই, আমি চাই না, আমি আল্লাহ চাই তোমার নিয়তের ভিতর কি, তোমার তাকওয়াটা কি, তোমার অন্তরটা কি, আর তোমার তাকওয়াটা আল্লাহর প্রতি হয়ে যায়, আমি আল্লাহ ওই কুরবানি জবাই করার আগে, আমি আল্লাহ রক্ত কাটিতে করার আগে, আমি আল্লাহ তোমার কুরবানিটা কবুল করে নিয়েছি। কাঁদতে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুমিন মুসলমান, এই জন্য কুরবানি এইভাবে করা লাগবে, নামাজ পড়বেন, সব কিছু করবেন, সুবিধাটা দিয়ে কুরবানি দিবেন, আপনার কুরবানি সন্দেহ লাগবে না, কুরবানি কবুল হবে কি হবে না। এই জন্য নিজে যখন নিজের কুরবানিটা জবাই করবেন, মহব্বত পারবে না, বলবেন নিজের কুরবানি নিজে জবাই করবেন। আবার মনোযোগ কুরবানি জবাই করার জন্য কিন্তু পরিপূর্ণ করা লাগে, এগুলো নিয়ে করা লাগে, নাওয়াইতু সাল্লিল্লাহি তাআলা আরবা রাকাত এগুলো করা লাগে। নিয়তের ভিতরে আল্লাহ আগেই জানিয়েছেন, জবাই করতেছে না, উচ্চারণ করে আল্লাহু আকবার বলে জবাই করবে, কুরবানি আপনার হবে। ইমাম সাহেবকে কেন ডাকালেন, মুয়াজ্জিন সাহেবকে কেন ডাকবেন? হ্যাঁ, তার প্রতি একটা বক্তব্য এরকম থাকে যে আমার মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব একটা তার একটা মানে সে থাকে, আমি পারতেছি না পড়তে, তাকে জবাই করে দিলাম, আমরা সাহসে বুঝাই না, সকলে জবাই করতে পারে পারে না, সাহসে বুঝাচ্ছে না, এই জন্য সে খাতিরে জবাই করে নিলেন, কিন্তু তার সেই জবাই করার দায়িত্ব করতে নিজের নিজে জবাই করবে, এটা সবচেয়ে বড় উত্তম হবে। আর সব যদি সঠিক হয়, আল্লাহ আপনার নিয়তটাকে কবুল করবে, কুরবানিটা কবুল করবে, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়ার মুমিন মুসলমান, এই যে আমাদের ঈদগাহের দিনে, আমি সব করে বলতেছি, ঈদগাহের দিনে আমাদের আমল রয়েছে, আছে না? আছে। আমরা 9 তারিখ থেকে আরম্ভ শুরু করব তাকবীরটা, এই তাকবীরটা করব ইনশাআল্লাহ, প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজে করব, এরপরে 13 তারিখের আসর আগ পর্যন্ত পড়তেই থাকবে ইনশাআল্লাহ, করব তো। এগুলো আমল খায়ে শেষ করব না, খায়ে তো খায়ে ফেললাম, এগুলো আমল করতে হবে, এগুলো আমল করবে। আর কুরবানিতে তো আমল আছেই, ফজরের নামাজটা পড়বেন। আমি আজকে একটা আজকেই রাস্তার মধ্যে নিউজ পেলাম যে হুজুর ফজরের নামাজে 16 জন, বলে আলহামদুলিল্লাহ, ফজরের নামাজের সময় জামাত হচ্ছে 16 জন, তাহলে বাকিগুলো কি করবে? এই 16 জনের বাকিগুলোকে জান্নাতে নিয়ে যাবে, তাই না? আল্লাহর দিনের মধ্যে আসে, ভালো ঘর লাভ হবে, আমল করে সারা জীবনের জন্য আমরা আসি যেতে হবে। এই জন্য নামাজ পড়তে বাধ্যতা করবো, আমরা ইচ্ছা করে নেই, এটা বাধ্যতা, আমি নামাজ পড়বো, তাই ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ। যারা যারা কুরবানি দিয়েছি, দিব, নিয়ত করেছি, আমরা 5 ওয়াক্ত নামাজ সারা জীবন করবো ইনশাআল্লাহ, বলেন করবো তো? এগুলো কিন্তু করবেন না। এক 2 নাম্বার আমল এটা করবেন, এই যে তাকবীর পড়া, আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এটা বলে আমরা চলে যাব। আতর সুন্দর জাজে সুন্দর পোশাক পরিধান করে ঈদগাহের ময়দানে যাব, সকল বিশ্ববাসীর জন্য আমরা দোয়া করব, যাদের পিতামাতা অন্ধকারাচ্ছন্ন কবরে গেছে, এদের জন্য আগে দোয়া করব, তারপরে আমি বলবো, তাই না?
বিশেষ করে ফজর নামাজ পড়ে আপনার পিতামাতার কবরে যাবেন, যে কবরের সামনে গেলে আপনার অন্তরে এমনি কান্না থাকবে, এমনি কান্না ভেঙে আসবে যে আমার বাবা আজকে এখানে থাকতো, আমার ঈদগাহে আমাকে হাত ধরিয়ে ধরিয়ে নিয়ে গেছে ছোটবেলায়, আজকে যদি আমার মা বাবা জীবিত থাকতো একসঙ্গে আমরা কোরবানি গোশত করা খাইতাম, ঠিক কিনা? এরকম আফসোস হয় আপনাদের? আফসোস হয় না? যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তারাই একমাত্র জানে, যাদের মা বাবা এখনো জীবিত রয়েছে তারা বুঝবে না, জানবে না। এই সুন্নাত সমাজকে এই পিতা মাতা দোয়া করার জন্য তৌফিক দান করুন, আমিন। এক। দুই নাম্বার, যে আমরা 7 ভাগেতে কোরবানিটা দিচ্ছি সুন্দরভাবে 5 ভাগে হোক 3 ভাগে হোক সুন্দরভাবে ওজন করে নেবেন। কাউকে কম বেশি করবেন না, করবেন আপনার কোরবানির উপর কি গর্ব হবে নাকি? এই যে একটা সুন্দর করে একটা সঙ্গীত গাই, শুনবেন? শুনেন। চিহ্ন বজ্রাই সাজতে দরবার বলো শুনো, চিহ্ন